हमने भी 1 महीना होने नहीं दिया है, इतना सारा काम है किया कि आप गिना नहीं सकते, और आगे भी उससे ज्यादा काम होगा। जैसे आपने साथ दिया है, साथ देते रहिए। आप ही का इच्छा को सफल करने के लिए हम सरकार में आए हैं। सरकार कोई राजनीतिक कोई भोग विलास की जगह नहीं है, तपस्या की जगह है। हम जो बोलते हैं उसको करते हैं, ये भी हम जीवन में पराकाष्ठा करके दिखाएंगे। आपका साथ चाहिए, संतों का आशीर्वाद चाहिए। শান্তি প্রতিষ্ঠাই একমাত্র লক্ষ্য, বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। শনিবার কলকাতার আইসিসিআর অডিটোরিয়ামে অহিংস বিশ্বভারতীর কাজ শুরু করল রাজ্য সরকার। এই সংগঠনের সঙ্গে যুক্ত দেশ বিদেশের একাধিক প্রতিনিধি। উপস্থিত সংগঠনের প্রতিষ্ঠাতা আচার্য লোকেশ মণি, সস্ত্রীক রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন মঞ্চ থেকে দিলীপ বলেন, বাংলায় শান্তির বার্তা দেওয়ার জন্য দীর্ঘ 15 বছর অপেক্ষা করতে হয়েছে। তোঠামে পালাবদল ঘটেছে। বাংলায় শান্তি প্রতিষ্ঠা করবে বিজেপি সরকার, দাবি দিলীপের। পাশাপাশি এদিন দিলীপ বাংলায় গত 15 বছর ধরে ঘটে চলা একাধিক অশান্তি ও হিংসার অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলায় সবচেয়ে বেশি হিংসা ছিল। আর্থিকভাবে বাংলা অনেকখানি পিছিয়ে পড়েছিল, অব্যবস্থা ছিল, অনেক রাজনৈতিক কর্মীর মৃত্যু ঘটেছে। তবে এবার মানুষ পরিবর্তন দেখিয়ে দিয়েছে, এখন শান্তি ফিরে এসেছে। শান্তি হয়ে গেছে, যারা অশান্তি করেছিল তারা অশান্তিতে আছে। বাংলার মানুষ শান্তি চান, শান্তি মানে বিকাশ, প্রগতি, দুটোই চাই। শান্তির সঙ্গে প্রগতি যুক্ত, শান্তি ছাড়া প্রগতি হয় না, সেটাই এবার হবে। পাশাপাশি দিলীপ আরো বলেন, আগে এতটাই হিংসা ছিল যে মাসে 2 বার করে আমার গাড়ি ভাঙা হতো। ভারতে যত ধর্ম আছে সবার পেছনেই উদ্দেশ্য হলো শান্তি। কার সঙ্গে হিংসা করবেন? আমার সবাই কুটুম। যেখানে স্কুল নেই সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে অস্ত্র কিনতো হিংসার জন্য। বাংলাকে 80 সালে দমিয়ে রেখেছিল। আজ বাংলা জাগরণ হচ্ছে। 1 মাসে বিজেপি সরকার যা করেছে গুনতে পারবেন না, আরও কাজ হবে। সরকার রাজনৈতিক ভোগ বিলাসের জায়গা না, সেবার জায়গা। भारत में जितने भी धर्म का स्थापना हो, जितने मत का स्थापना हो, उसका आधार शांति और अहिंसा ही है। तो इसलिए हम तो दुनिया को वही बोलते हैं, हिंसा किससे करेंगे? हमारे पूर्वजों ने दुनिया को अपना मान लिया, कुटुंब मान लिया है। हम कभी शस्त्र का माध्यम से किसी को जीतने का प्रयास नहीं किया है। हमारा त्याग, तपस्या और संतों का आशीर्वचन से हमने जीता है। প্রসঙ্গত 2005 সালে অহিংসা বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে একটি আধ্যাত্মিক বিপ্লব এনেছিলেন আচার্য লোকেশ মণি। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল বিশ্ব শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। শুধু তাই নয়, সমাজকে হিংসা, সন্ত্রাস, শোষণ ও বর্ণ বৈষম্য মুক্ত করা এবং যুব সমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এই সংস্থার মূল লক্ষ্য। গোটা ভারতব্যাপী কাজ করার পাশাপাশি এবার এ রাজ্যেও কাজ শুরু করতে চলেছে। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।